আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জার্মান এম্বাসি নাকি ভিএফএস গ্লোবাল, কারা জার্মান ভিসা প্রসেস করবে? আর যদি ভিএফএস গ্লোবালই প্রসেস করে তাহলে তারা কি শুধুমাত্র ব্যাচেলার্স স্টুডেন্ট, জব সিকিং ভিসা, নাকি অনলি মাস্টার্স স্টুডেন্টদের ভিসা প্রসেস করবে? আজকের এই ভিডিওতে আমরা সেগুলো ক্ল্যারিফাই করব। তাছাড়া আপনি অ্যাপয়েন্টমেন্ট কি জার্মান এম্বাসিতেই নিতে হবে নাকি ভিএফএস গ্লোবালে অন্য কোনো মাধ্যমে নিতে হবে? এই যাবতীয় যত কনফিউশন আছে আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব সেই কনফিউশনগুলো ক্লিয়ার করার। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। সো প্রথমে আমরা শুরু করি জার্মান এম্বাসিতে বর্তমানে যে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, লং টাইম ওয়েটিং পিরিয়ড, কেউ আবার ভিএফএস এ অ্যাপ্লাই করবে না কোথায় অ্যাপ্লাই করবে, এক ধরনের কনফিউশন। এগুলো কেন হলো? করোনার আগে এই ধরনের অবস্থা কিন্তু ছিল না। তখন একজন পার্সন যদি ইন্টারভিউ নিত, তিনি জাস্ট অ্যাপ্লাই করতো ডাইরেক্ট ইন্টারভিউর জন্য, কোনো ডকুমেন্ট সাবমিশন অথবা ইন্টারভিউর আমরা যেই প্রসেসে যাচ্ছি এইরকম ছিল না। ওনার কিছু ডেট ছিল, উনি দেখতে পাইতো, সেটা সিলেক্ট করতো। তো ডেট থেকে ২-৩ মাসের মধ্যে এটা পেয়ে যাইতো। সরাসরি যাইতো, ইন্টারভিউ দিত, ডকুমেন্ট সাবমিট করতে ১ মাসের মধ্যে হয়ে যেত। পুরা প্রসেসটা ৩ থেকে ৪ মাসের মধ্যে হয়ে যেত। তারপর যখন করোনা আসলো, ওরা ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট নেয়ার পরিবর্তে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়ার রেজিস্ট্রেশনের সিস্টেম চালু করলো, যেটা আমরা এখন করছি আরকি। সো এইটা আসার পরেই মূলত জটিলতাটা বেশি আসলো। প্রথমে ২ মাস অপেক্ষা, তারপর ৬ মাস, ৮ মাস, ১০ মাস, ১৫ মাস, এখন তো ১৯ মাস অফিসিয়ালি ওরা বলে। তবে এইটা আপনারা সবাই জানেন এখন প্রায় ২ বছরের বেশি লাগে। আচ্ছা, এই যে ওরা যেই সিস্টেমটা চালু করলো, এই সিস্টেমটাই কিন্তু আমরা এখন চলমান আছে। ব্যাচেলর বলি, জব সিকিং ভিসা বলি, অথবা মাস্টার্সের আমরা যে স্টুডেন্টরা যে এপ্লাই করে সেটা বলি, সবগুলো এইরকমই। কামিং ব্যাক টু আওয়ার পয়েন্ট, আমাদের কথা ছিল আমরা কি ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপ্লাই করব নাকি জার্মান এম্বাসি, ব্যাচেলার্স, মাস্টার্স না জব সিকিং, আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। প্রথমেই বলে রাখি, ব্যাচেলার্স স্টুডেন্ট যারা, তারা কিন্তু এই জানুয়ারি ২০২৫-এর আগে যেভাবে আপনারা করতেন, এম্বাসির ওয়েবসাইটে যে অ্যাপয়েন্টমেন্ট নিতেন, তারপর ২ বছর অপেক্ষার পর ডকুমেন্ট সাবমিশন মেইল আসতো এম্বাসি থেকে, সেখানে আপনারা সব ডকুমেন্ট ফাইল করে সাবমিট করতেন, এখনও ঠিক এক্স্যাক্টলি সেম আছে, কোনো কিছু পরিবর্তন হয়নি ব্যাচেলার স্টুডেন্টদের জন্য। জব সিকিং ভিসা যারা, তারা তো অ্যাপয়েন্টমেন্ট নেবেন অনলাইন পোর্টালের মাধ্যমে, সেখানে অ্যাপ্লাই, সেটাও ভিএফএস গ্লোবালের সাথে কোনো সম্পর্ক নাই। বাকি রইল শুধু মাস্টার্স স্টুডেন্ট। তো যারা মাস্টার্স স্টুডেন্ট আছেন তারাই একমাত্র ভিএফএস গ্লোবালকে ফেস করবেন। আর যারা ব্যাচেলার স্টুডেন্ট আছেন তাদের জন্য একটি সুখবর হচ্ছে, আপনাদের স্টেপ বাই স্টেপ ধাপগুলো আছে জার্মানিতে আসার জন্য, এগুলো স্ক্রিন রেকর্ড করে আমি একটি প্লেলিস্ট চালু করছি শুধুমাত্র আপনাদের জন্য। আশা করছি আপনাদের কাজে লাগবে, খুব শীঘ্রই সেগুলো পাবলিশ করব। এছাড়া যারা জব সিকিং অথবা অপরচুনিটি কার্ড ভিসা বলে, তারও একটা স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো আছে সেগুলো আমি স্ক্রিন রেকর্ড করে আলাদা আরেকটি প্লেলিস্ট চালু করব। আশা করছি সেটিও আপনাদের কাজে লাগবে। চলুন আমরা মাস্টার্সের ভিএফএস গ্লোবালের যে প্রসেস সেগুলো নিয়ে আলোচনা করি। ভিএফএস গ্লোবালে আপনারা যে আবেদন করবেন, এটার জন্য অ্যাপয়েন্টমেন্ট রেজিস্ট্রেশনের যেই ফর্মটা, সেটা কিন্তু ঠিক আগের মতোই আছে। আপনাকে জার্মান এম্বাসিতে যে স্টুডেন্ট ক্যাটাগরিতে, মাস্টার্স ক্যাটাগরিতে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এরপর অ্যাজ ইউজুয়াল যে ওয়েটিং টাইম আছে সেটা অপেক্ষা করবেন। জার্মান এম্বাসি থেকে ঠিক আগে যেই রকম ডকুমেন্ট সাবমিশনের মেইল দিত, একই রকম করে এখন আরেকটি মেইল পাবেন আপনি, যেখানে বলা থাকবে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, আপনাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই ধরনের তথ্য থাকবে। তাছাড়া একটা ইউনিক অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক থাকবে, যেটা হচ্ছে ভিএফএস এর থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার, আপনি যে ফিজিক্যালি যে ডকুমেন্ট সাবমিশন করবেন সেটার, সেই লিঙ্কের মাধ্যমে আপনি ১ সপ্তাহের মধ্যে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, পরবর্তী ১ মাসের যে কোনো একটি ডেট যেখানে অ্যাভেলেবল আছে সেগুলো। তার মানে আপনাকে এম্বাসি যখন মেইল দিবে তার ১ সপ্তাহের মধ্যে ওই লিঙ্কের থ্রুতে পরবর্তী ১ মাসের যে কোনো একটি ডেট আপনি নিবেন। তারপর ওই ডেট অনুযায়ী আপনি ভিএফএস গ্লোবালে যাবেন আপনার ফিজিক্যালি সব ডকুমেন্ট নিয়ে। ওইখানে শুধুমাত্র আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে এবং ফটোগ্রাফ হবে। সেখানে কিন্তু আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না। তার মানে আমরা বুঝলাম, ভিএফএস গ্লোবালে আপনি শুধুমাত্র ডকুমেন্ট সাবমিট করবেন, কিন্তু কোনো ইন্টারভিউ দিতে হবে না। এই ডকুমেন্টগুলো ভিএফএস গ্লোবাল থেকে তারা চেক করে দেখবে আপনার ডকুমেন্ট সবকিছু ঠিক আছে কিনা। তারা কোনো ডিসিশন নেবে না আপনি ভিসার জন্য এলিজিবল নাকি না। তারা শুধুমাত্র আপনার ডকুমেন্টের এই চেক করে সেটাই তারা জার্মান এম্বাসিতে পাঠিয়ে দিবে। জার্মান এম্বাসি ডিসিশন নেবে আপনি ভিসা পাবেন কি পাবেন না। যখন তারা এই ডিসিশনটা মেড করবে, এরপর তারা আবার আপনার পাসপোর্ট সহ সব ডকুমেন্ট ভিএফএস গ্লোবালে পাঠিয়ে দিবে। ভিএফএস গ্লোবাল
এরপরে আপনাকে জানাবে আপনার পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন। তারপর আপনি ভিএফএস গ্লোবালে যাবেন, যেয়ে আপনি পাসপোর্ট কালেক্ট করে দেখবেন আপনি ভিসা পেলেন কি পেলেন না। এই হচ্ছে প্রসেস। সো আমরা যদি সামারি করে বলি, তাহলে বলা যায় আপনাকে কিন্তু একবারও শুধুমাত্র ইমেইল ছাড়া জার্মান এম্বাসিতে যেতে হচ্ছে না। এগেইন ভিএফএস গ্লোবালও কোনো ডিসিশন নিচ্ছে না। শুধুমাত্র ডকুমেন্টগুলো আপনি ভিএফএস গ্লোবালে দিয়ে আসছেন। এখানে বলে রাখি আপনার ইন্টারভিউ দিতে হচ্ছে না। এই তো, এটাই হচ্ছে টোটাল প্রসেস। আশা করছি আপনাদের যে এই ধরনের কনফিউশন ছিল সেগুলো দূর হয়ে যাবে। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, যেহেতু ভিএফএস গ্লোবাল এই ডকুমেন্ট চেক যেগুলো করছে, তাহলে কি মাস্টার্স স্টুডেন্টদের জন্য ওয়েটিং টাইম কমে যাবে? অ্যাকর্ডিং টু জার্মান এম্বাসি, এটা ওয়েটিং টাইমে কোনো এফেক্ট ফেলবে না। তার মানে বর্তমানে যে ১৯ মাস অথবা ২ বছরের যে ওয়েটিং টাইম সেটাই থাকবে। তাহলে অনেকের প্রশ্ন থাকতে পারে, তাহলে ভিএফএস গ্লোবালে যেয়ে কি হচ্ছে? এটা কি লং টার্মে কমবে? হতে পারে। ১-২ বছর পর হতে পারে যে ওয়েটিং টাইমটা আছে সেটি কমে যাবে। তবে এটি এখন বলা যাচ্ছে না। সময় আপনাকে বলে দিবে। যারা আপনারা জার্মান এম্বাসি বাংলাদেশ ফেসবুক পেজটা ফলো করেন, তারা হয়তোবা ইতিমধ্যেই বিষয়টি জানেন। জার্মান এম্বাসি বারবার একটি পোস্ট দিচ্ছে যে আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নেন, তারা যাতে কোনোভাবেই আপনাদের রেফারেন্স নাম্বারটা ভুলে না যান। তার মানে হচ্ছে অনেকেই জার্মান এম্বাসিকে রিকোয়েস্ট করে যে উনাদের রেফারেন্স নাম্বার উনারা ভুলে গেছে, সেটি যদি উনারা বের করে দিতে পারে। বলে রাখি, জার্মান এম্বাসি অলরেডি বলেছে তারা কোনো রকম ভিসা রিলেটেড কোয়েরি আপনি যদি করেন, স্পেশালি অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড, তারা সেগুলোর রেসপন্স করে না। কারণ হচ্ছে তাদের এরকম ডেডিকেটেড কোনো লোক নাই। তার মানে আপনি যদি রেফারেন্স নাম্বারটা ভুলে যান, সেটা আপনিই রেসপন্সিবল। এটা আপনি ওরা আপনাকে খুঁজে দেওয়ার মতো ওদের অবস্থা নাই। সো আমি বলবো এটা যাতে আপনারা ভুলে না যান, সেজন্য কি করতে পারেন, যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করবেন, জার্মান এম্বাসি কিন্তু আপনাকে একটা কনফার্মেশন মেইল দেয়। সেখানেই রেফারেন্স নাম্বারটা থাকে। আপনি এই মেইলটা আইদার স্টার বক্স করে রাখেন, তাহলে আপনার স্টার বক্স আলাদা থাকলো, অথবা আপনি এই রেফারেন্স নাম্বারটা মোবাইল নাম্বারে আমরা যেভাবে মোবাইল নাম্বার সেভ করে রাখি সেভাবে আপনি সেভ করে রাখতে পারেন। এটা একটা কিন্তু গুড স্ট্র্যাটেজি। এছাড়া আরও একটি জিনিস নিয়ে জার্মান এম্বাসি পোস্ট দেয়, সেটি হচ্ছে অনেকেই এই অ্যাপয়েন্টমেন্ট নিতে যেয়ে ওনারা একটা ভুল করে। ভুলটি হচ্ছে হয়তোবা দেখা গেছে উনি ন্যাশনাল ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা, তবে তিনি সেনজেন ক্যাটাগরিতে নিয়েছেন। চলেন আমরা এই কনফিউশনগুলো ক্লিয়ার করি। জার্মান এম্বাসিতে আপনি শুধুমাত্র ২ ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। একটি হচ্ছে ন্যাশনাল ভিসা, আরেকটি হচ্ছে সেনজেন ভিসা। ন্যাশনাল ভিসায় শুধুমাত্র স্টুডেন্ট অথবা ফ্যামিলির ইউনিয়ন, যেটাকে আমরা স্পাউস ভিসা বলি, তারাই আবেদন করতে পারবে। আর সেনজেন ভিসাতে যারা হচ্ছে ট্যুরিস্ট অথবা বিজনেস আছেন, বিজনেস ভিসা লাগবে, তারা আবেদন করতে পারবেন। সো আশা করছি আমাদের এই ভুলটা হবে না সামনে। জব সিকিং ভিসা যারা আছেন তাদের জন্য তো আলাদা একটা পোর্টালই আছে। সো তারা এখানে আবেদন করার কোনো অপশনই নেই। আপনারা ওই পোর্টালের থ্রুতে করবেন। এছাড়া জার্মান এম্বাসি আরও একটি বিষয় ক্লিয়ার করে দিয়েছে তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে। সেটি হচ্ছে, যেই দিন আপনার অ্যাপয়েন্টমেন্ট সেই দিন থেকে আপনার পাসপোর্টের অন্তত কমপক্ষে ৩ মাস মেয়াদ থাকতে হবে। তার মানে অ্যাপয়েন্টমেন্ট ডেট থেকে যদি ৩ মাস পর্যন্ত আপনার পাসপোর্টের মেয়াদ না থাকে, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম, যেহেতু তারা অলরেডি নোটিশ আকারে সেটি দিয়ে দিয়েছে। এই বিষয়টি আশা করছি সবাই খেয়াল রাখবেন। এছাড়া আপনারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটি স্ক্রিন রেকর্ড করে আমার আলাদা একটি ভিডিও বানানো আছে, সেটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করছি আপনাদের কাজে লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।